হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তো আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে গেছে, আর আমি এই সুযোগে আমার ঘরের সব কাজ করে ফেলছি। তো চলুন আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করা যাক। আপনাদেরকেও দেখাবো আজকে সারাদিন কি কি করব। আজকে ভিডিওটি শুরু করা যাক সকাল থেকেই। তো প্রথমে আমি আমার গাছটাকে একটু পানি দিলাম। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এখানে সকালবেলার ওয়েদারটা আমার খুব ভালো লাগে, খুব শান্তশিষ্ট একটা ওয়েদার। কোনো রিক্সা যানজট গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, পুরো নিরিবিলি, সবাই ঘুমাচ্ছে, পুরো ঢাকা শহর স্তব্ধ হয়ে আছে। আর এখানে হচ্ছে আমার বেড পুরো গুছানো হয়ে গেছে, এই পাশেও আমার বেড গুছানো হয়ে গেছে। তো আমি সকাল সকাল কি নাস্তা আজকে বানিয়েছি আমার হাজব্যান্ড জানে না, ও আমাকে বলে গেছিলো যে তুমি এখন ঘুমিয়ে থাকবে, এখন উঠবা না, আমি আসলে তারপর আবার ঘুমাবো। আমি বলছি ঠিক আছে, এই সুযোগে আমি আমার সকালের ব্রেকফাস্ট কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। এই হচ্ছে সকাল সকাল আমার হাজব্যান্ডের ফেভারিট নুডলস রান্না করে ফেলছি। এখানে নুডলস রান্না হয়ে গেছে, আর এই পাশে আমি চা বসিয়ে রাখছি। চাটা হয়ে গেছে, এখন আমার হাজব্যান্ড আসলে আবার গরম করে দেবো, আবার বিস্কিট দিয়ে খাবে, তার জন্য সকালের নাস্তা আর কি, হালকা পাতলা চা, বিস্কিট আর নুডলস। তো ভিডিওটি এখন এখানেই অফ করে রাখবো, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আসলে তারপর ভিডিওটি কন্টিনিউ করব। তো চলুন ভিডিওটি এখন এখানেই রাখছি, তো আমার হাজব্যান্ড আসলে ভিডিওটি আবার শুরু করব। আমার হাজব্যান্ড বলতেছে যে গেটটা খুলে রাখো, আমি আসতেছি, সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে রিয়াকশন। এখান দিয়ে ধপ ধপ করে উঠতেছে, ও এখনো বুঝতে। তো কেমন হয়েছে আমার ভিডিওটি? সকাল থেকে আজকে ব্লগ শুরু করে দিছি, সারাদিন কি কি করব সেটাই দেখাবো। আমার মেয়েকে নিয়ে তুমি বাইরে ঘুরতে গেছিলা। আমরা তো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আসছি। মাম্মা, খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। তুমি এগুলো কখন করলা? তুমি যখন আমার মেয়েকে নিয়ে বাইরে গেছিলা তখন আমি সকালের নাস্তাটা রেডি করে ফেলছি। এই আমি আসলে সুযোগে সত্যি কথা কি জানো, আমি বাইরে থেকে যখন বের হয়েছি তখন ভাবছি যে তুমি মনে হয় ঘুমিয়ে আসো, এই জন্য আমার তো ক্ষুধা লাগছে, ভাবলাম যে বাইরে থেকে কিছু খেয়ে যাই। ঠিক আছে, কিন্তু আমি খাইনি। আমার একটা বিশ্বাস ছিল তুমি হয়তো মনে মনে কিছু করে রাখবে, যেই কথা সেই কাজ। আমি বাসায় এসে দেখি তুমি চা রান্না করে রাখছো, আমার জন্য শরবত বানিয়ে রাখছো, তারপর তুমি নুডলস। ওয়াও। ঠিক আছে, এখন আমরা খাওয়াটা শেষ করি, তারপর ফিরে আসছি। দেখেন গাইস, এত পরিমাণে নুডলস খাইছে ও, এখন আর চাই খেতে পারতেছে না, আমাকে বলছে যে অল্প একটু দিতে, তাই আমি অল্প একটু দিছি। এখন আর বিস্কিটও খাবে না, নুডলস খেয়ে নাকি তার পেট ভরে গেছে। এক গ্লাস শরবত বানিয়ে রাখছি, সেটা খেয়ে পেট ভরে গেছে, এখন খুব টায়ার্ড হয়ে গেছে, বলতেছে আমি কিভাবে ঘুমাবো। কিন্তু শুধু নুডলস খাই না, নুডলসের সাথে যে তোমার এক গ্লাস শরবত খাইছি সেটা বলছো? হ্যাঁ বলেছি। তো আমার এখন চাটা খেয়ে দেখো যে কেমন হয়েছে, বরাবরই তুমি রিভিউ দাও যে আমি চাটা একদমই ভালো বানাতে পারি না। দেখেন কি একটা হাসি দিছে। আজকে খেয়ে রিভিউ দাও যে কেমন হয়েছে। আজকে এমনি তো অল্প জিনিস, তো এমনিতে তারপর টেস্ট লাগবে, বেশি হলে ভালো লাগবে। আগে খেয়ে দেখো, চাপা মারবা না। গরম তো কিভাবে খাবো? তুমি গরমটাই খেতে পারো। আর ওই পাশে আমার আম্মু শুয়ে শুয়ে চিল্লাফাল্লা করতেছে, খেলাধুলা করতেছে। চাটা তো ভালো হয়েছে। আমার আমার মনে হচ্ছে যে তুমি খাও নাই, না খেয়ে রিভিউ দিতেছো, এটা কিন্তু একদম ঠিক না, চিটিং হচ্ছে। খাইছি সত্যি, দেখো তুমি ক্যামেরা গাইতে দেখো, আমি খাইছি সত্যি। সত্যি অনেস্ট রিভিউ দিবা। সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। তোমাকে আমি বারবার বলি না তুমি চিনি কম দিয়ে দাও, কিন্তু আজকে চিনিটা কম, মানে সবসময় চিনি তুমি বেশি দিয়ে দাও, আজকে চিনিটা কম দিয়েছে, তার জন্য ভালো হয়েছে। ঠিক আছে গাইস, আমার চাটাও আমি খাই, তারপরে আবার পরে কি করব সেই ভিডিওটাও নিয়ে আসবো। তোমার গাইজদের বলছো যে আজকে আমি কতক্ষণ ঘুমাইছি? না বলি নেই, তুমি বললে দাও। আজকে
আজকে তো রাত্রে 1টার দিকে ঘুমিয়ে রাতে 3টা বাজে করছি, তারপর একটু মোবাইল টোবাইল টিপলাম, তারপর আজান দিয়ে দিল, নামাজ পড়ে তো আমার মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। এখন 8টা বাজে, আমি তোমার ঘুমে কিছুই দেখছি না। আমি একদিক দিয়ে বালিশে মাথা দিব, আরেকদিক দিয়ে স্বর্গে চলে যাব। ঠিক আছে, পরে কি করতেছি সেটাই আপনাদেরকে দেখাবো। এই দেখেন, ঘোরাঘুরি শেষ করে নাস্তা করে এখন আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ঘুমিয়ে গেছে। আমি একটু রুমটা অন্ধকার করে দিছি যাতে ওদের ঘুমেতে সুবিধা হয়। আমি আস্তে আস্তে করে কথা বলতেছি যেন ওরা ঘুম থেকে না উঠে যায়। আর আমি এই পাশে কাটাকাটি করার জন্য বসে গেছি। আমি দুপুরে রান্না করব। এখান দিয়ে ডাল বসিয়ে দিছি আর এখানে মাছগুলো ভিজিয়ে রাখছি। মেয়ে মানুষ আমরা, আমাদেরকে আর ঘুমোলে হবে, আমাদের এখন রান্না করতে হবে। তো আমি এখন রান্না করার জন্য প্রস্তুত হচ্ছি। তো আমি এখানে দুপুরে রান্না করার জন্য কি আজকে রান্না করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। মানে আমি সব কেটে কুটে রেখে দিছি, একটা একটা করে এখন বসাবো। এটা হচ্ছে মাছ ম্যারিনেট করে রেখে দিছি, আর এখানে হচ্ছে পেঁপে ভাজি, আর মাছ রান্না করবো এই আলু দিয়ে, ভাজি আর মাছ, আর কিছু না। আর এখান দিয়ে এটা বসিয়ে দিছি ডালটা। তাহলে আমরা চলে আসব রান্না করার পরে। A few moments later. আমার জাহাপনা ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে চা খাইছে। এখন চা আর এই বিস্কিট দিয়ে চা খাইছে। এটা হচ্ছে আমার জাহাপনা। ঘুম থেকে উঠে বলতেছে আমার খিদা লাগছে, কি খাবো। তো আমি আবার চাটা গরম করে দিছি বিস্কিট দিয়ে। এখন খাওয়া দাওয়া করছে। তারপরে এখন একটা গোসল দিবে, গোসল দিয়ে নামাজ পড়বে, নামাজ পড়ে দুপুরের ভাত খাবে। তারপর আপনাদের সঙ্গে আবার খেতে বসে কথা হবে। এই হলো আমার কাজ। আমি মাত্র রান্না শেষ করে আসলাম, এসে কাপড় চোপড় ধুয়ে গোসল করে এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আমার মেয়ে ওই দিক দিয়ে ঘুমাচ্ছে, এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেব। চলেন। আজকে দুপুরের মেনুতে হচ্ছে ভাত, পেঁপে ভাজি আর মাছ আলু দিয়ে রান্না করছি। এগুলি হচ্ছে আজকে রেসিপি। আর এই যে আমার সাহেব খেতে বসে গেছে, এখনও বসে নাই, বসবে। আর এই পাশে একটা মজার একটা জিনিস কি দেখবেন, দেখেন লেবুর পাশে লাড্ডু। এটা কে রাখছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা কার কাজ হতে পারে। এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আমরা। তো খাওয়া দাওয়া শুরু হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখন বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার ভিডিওটি কন্টিনিউ করব। এবার আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর ফিরে আসছি। তো এখানে অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। এখানে সবাই মিলে দুষ্টুমি করতেছিল আর প্রাইভেট কিছু কথা বলতেছিল, তার জন্য। তো আমার মেয়ে ওর দাদার সঙ্গে ফোনে কথা বলতেছিল, সেটাই আর দাদাকে ভিডিও কলে ওকে দেখাচ্ছিল। তো এখানে তিনজন মিলে দুষ্টুমি ফাইজলামি করতেছিল, আর আমি এই পাশে বসে বসে একটু ভিডিও করছিলাম। আর এখান দিয়ে হচ্ছে দাদি নাতিনের দুষ্টুমি চলতেছিল। আমার মেয়ে হাসতেছিল আর দাদি ওকে হাসাচ্ছিল। তো আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারি নাই, আমার মোবাইলে গান বাজতেছিল। তো এই গান যদি থাকে তাহলে কপিরাইট খেয়ে যাব, তার জন্য এখানে এই মুহূর্তটা আমি আর কি তুলে ধরলাম, কিন্তু অরিজিনাল ভয়েসটা দিতে পারতেছি না, তার জন্য বহুত স্যাড লাগতেছে। তো এখানে ওনারা দুজনেই দুষ্টুমি ফাইজলামি করতেছিল, আমার তো অনেক ভালো লাগছে এগুলো দেখে। তো আর দাদি এখন চলে যাবে, আসছিল, সারাদিন থাকলো আমাদের সঙ্গে, মানে বিকাল দিক দিয়ে আসছিল। তো গাইস, এখন অনেক রাত হয়ে গেছে, আমার ভিডিওটা এন্ডিং দিতে মনে নেই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, সারাদিন অনেক কষ্ট করছে, কি আর বলবো, কিছু বলে না। ওই পাশে আমার মেয়ে খেলতেছে, আর ওর বাবা কি জেনে করতেছে। এখন ঘুমাবো, অনেক টায়ার্ড। আজকে যেহেতু ব্লগের জন্য অনেক সকাল সকাল উঠছি, এতদিন আমি এত সকালে উঠি না। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু হয়ে পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।